আমি গৌতম স্যার বলছি। অগ্নিকিশোর সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কর্মজীবন প্রবেশ পরীক্ষার্থীদের জানাই অনেক শুভকামনা। হে যুবশক্তি, আজ শব্দ নহে, আজ অগ্নির দিবস। আজ করুণ সুর নহে, আজ জাগরণের মহাশঙ্খ। আজ ২৫শে বৈশাখ, আকাশে জলে রবির অগ্নিবাণ। নিদ্রিত বাঙালির রক্তে আজ জাগে বিদ্রোহের মহাগান। হে ছাত্র, তোমার কপালে আজ ইতিহাসের রক্ত তিলক জ্বলে। পরাজয় নামক শব্দটাকে আজ পদাঘাতে পিষে ফেলে। বইয়ের পাতায় লুকিয়ে আছে সহস্র সূর্যের দীপ্তি। যে পড়তে জানে তার হাতেই উঠে ভবিষ্যতের সৃষ্টি। আলস্য এক বিষধর নাগিনী স্বপ্নকে করে বশীভূত। জাগো যুবক, সময়ের রথ আজ প্রলয়ের বেগে ধাবিত। রবীন্দ্র চেতনার অগ্নিশিখা আজ প্রজ্বলিত প্রতিটি প্রাণে। হে যুবক, সংগ্রামকে জয় করে ইতিহাস নত হয় তার টানে। রবীন্দ্রনাথ কেবল কবি নহেন, তিনি বিদ্রোহে প্রজ্ঞার অগ্নিস্তম্ভ। তিনি ভীরুতার বক্ষে নিক্ষিপ্ত বজ্রশলাকা। তোমাদের রক্তে যদি জড়তার বিষ থাকে, তবে রবীন্দ্রনাথের বাণী সেই বিষের প্রতিশোধক হও। অধ্যাবসায়হীন যুবক মৃত, সংগ্রামবিহীন জীবন অভিশপ্ত। যে তরুণ নিশীথে নিদ্রাকে বিসর্জন দেয় না, সে প্রভাতের সূর্য অধিকার করিবার যোগ্য নহে। অলসতার অন্ধকারে আত্মশক্তি বিসর্জন দিতেছে মুঠোফোনের নীল বিষে। মেধা আজ শৃঙ্খলিত, চরিত্র আজ অবক্ষয়ের অতল গহ্বরে নিমজ্জিত। কারণ ইতিহাস ভীরুদের পদচিহ্ন ধারণ করে না। যে ছাত্র প্রতিকূলতার সম্মুখে কাঁদিয়া পড়ে, সে কভু মহত্ব স্পর্শ করিতে পারে না। মহত্ব লাভ করে সেই যে অপমানকে অগ্নিতে রূপান্তরিত করিতে জানে। মনে রাখিবে, দারিদ্র লজ্জার নহে, পরাজয় ও লজ্জার নহে, লজ্জার বিষয়ে একমাত্র কাপুরুষতা। হে যুবক, তোমার শিরায় যদি বাঙালির রক্ত প্রবাহিত হয়, তবে পরাজয় শব্দটি তোমার অভিধানে স্থান পাইবে কেন? রবীন্দ্রনাথ কেবল কাব্যের স্রষ্টা নহেন, তিনি আত্মমর্যাদার সম্রাট। তিনি মানসিক দাসত্বের বিরুদ্ধে জ্বলন্ত মহাবিদ্রোহ। আজ এই ২৫শে বৈশাখে শপথ গ্রহণ করো, অবসাদকে পদদলিত করিবে, ভীরুতাকে শিরচ্ছেদ করিবে, অলসতাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিবে, আর নিজের অন্তরের সুপ্ত অগ্নিশিখাকে প্রজ্বলিত করিয়া তুলিবে মহাপ্রকারের দীপ্ত স্তম্ভে। কারণ যে জাতির যুব সমাজ স্বপ্ন দেখিতে জানে, সংগ্রাম করিতে জানে এবং মৃত্যু সমগ্রেই সহ্য করিয়াও লক্ষ্যচ্যুত হয় না, পৃথিবীর কোন শক্তি সেই জাতিকে পরাজিত করিতে পারে না। শোনো পরীক্ষার্থী বন্ধুরা, তুমি কি ভাবছো তোমার এই লড়াইয়ে তুমি একা? তোমার পাশে দাঁড়িয়ে আছেন সেই মহাপুরুষ, যিনি বিশ্বকে জয় করেছিলেন নিজের লেখনী দিয়ে। তিনি তোমাকে শিখিয়েছিলেন চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। আজ তোমার মাথা যেন কোনো ভয়ের কাছে নত না হয়। মাধ্যমিক তোমার ভিত, উচ্চ মাধ্যমিক তোমার স্বপ্নের আকাশ, আর কর্মজীবন সেই মহাসমুদ্র যেখানে প্রমাণ করতে হয় নিজের সাহস। সমাজ তোমাকে নম্বর দিয়ে মাপবে, কিন্তু তুমি নিজেকে মাপবে তোমার লড়াকু মানসিকতা দিয়ে। কবিগুরু গর্জে উঠে বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। হ্যাঁ, পরীক্ষা একটা কঠিন অগ্নি পরীক্ষা, কিন্তু তুমি তো সেই সবুজ, যাকে কবিগুরু ডেকেছিলেন, ওরে নতুন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘামের তুই বাঁচা। তোমার ভিতরের সেই আধমরা জড়তাকে আজ লাথি মেরে বের করে দাও। কবিগুরু শিখিয়েছিলেন, পথিক, তুমি কি পথের সাথী হতে চাও? হ্যাঁ, আজ তোমাকে তোমার নিজের ভবিষ্যতের পথের সাথী হতে হবে। যখন মাঝরাতে পড়ার টেবিলে একা বসে লড়াই করছো, যখন মনে হচ্ছে সব অন্ধকার, তখন চিৎকার করে নিজের কানে বলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। রবীন্দ্রনাথ মানে কেবল ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি নয়, তিনি প্রতিটি ছাত্রের ধমনীতে বয়ে চলা প্রতিবাদের আগুন। তিনি বলেছিলেন, আপনারে লোভিব বলিয়া আপনারে শোভিত হয়, আজ
আজ নিজেকে এই প্রস্তুতির আগুনে সঁপে দাও, তবেই কাল তুমি নিজেকে এক সফল মানুষ হিসাবে খুঁজে পাবে। আজ তোমার চোখের তলায় যে কালি পড়ছে, তা আগামী দিনের তোমার সাফল্যের তিলক হয়ে জ্বলজ্বল করবে। তুমি সেই জাতির সন্তান, যে জাতি লড়তে জানে, মরতে জানে, কিন্তু মাথা নত করতে জানে না। ভয় পাস না, প্রতিকূল ঝড় তো আসবেই পথে। রবির তেজে সবার হবি তুই বিজয়ের রথে। উচ্চ মাধ্যমিকের আকাশ আজ তোকেই দিচ্ছে ডাক। মাধ্যমিকের জয়গান আজ সবার কানে বাজুক। বাঙালি তুই লড়তে জানিস, হারিস না কোনো দিন। এই 25শে বৈশাখ শোধ করবি পরিশ্রমের ঋণ। তোরাই হবি আগামীর সূর্য, তোরাই আগামীর আলো। মেধার তেজে দূর করবি সকল মন্দের কালো। উঠে দাঁড়া, লড়াই শুরু কর, সময় এসেছে তোর। জয়ের পতাকা হাতে নিয়ে চল, ওই উদিত নতুন ভোর।